10 টাকায় 20 টাকায় অনেক কিছু কিনতে ভিড় করেছে বাসার সামনে অনেক মানুষ। অনেক দিন পর বেগুন ভাজা করলাম। বেগুন ভাজা দিয়ে মেঝেতে বসে অনেকগুলো ভাত খেয়েছি। সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাসার সামনে এসে বলছিল মাইক দিয়ে 10 টাকায় 20 টাকায় নাকি অনেক অনেক জিনিসপত্র পাওয়া যায়। তাহলে তো সবাই যাবে, 10 টাকায় 20 টাকায় কি এই যুগে কিছু পাওয়া যায়? তবে এখানে অনেক কিছুই বিক্রি করা হচ্ছিল, কিন্তু এইখানে বাচ্চাদের খেলনা ছাড়া আমার আর কিছুই ভালো লাগেনি। তারপরেও দেখলাম যে অনেক মানুষ ভিড় করে দেখছে, তো আমরাও আমার ভাবি আমরা যাই দেখতে। তো গিয়ে দেখে আসি যে আমাদের কেনার মতো তেমন কিছুই নাই, আর কোনো কিছু ভালোও লাগে নাই। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে এক আপু আমাকে জিজ্ঞেস করছিল, তুমি কি ভিডিও করছো? আমি বললাম যে হ্যাঁ ভিডিও করছি, কেন কোনো সমস্যা? পরে বলছি যে না, এমনিতেই বলছি। মানে এসে দেখছিল যে আমি আবার ভিডিও করছিলাম, ভাবছি কি না কি। পরে বললাম যে না, এমনিতেই ভিডিও করছি। বাসার বাইরে গিয়ে ভিডিও করতে লজ্জা পাও আমার মতো এরকম কে কে আছে আপু ভাইয়ের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। রুমের ভিতরে যত যাই করি না কেন ভিডিও করতে তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু বাসার বাইরে যখন যাই ভিডিও করতে তখন মানুষ যদি বলে আপনার ক্যামেরার পেছনে লাইট জ্বলতেছে এটা ওইটা বললে মানে কেমন যে লাগে, আমার ইচ্ছেই করে না যে তখন আমি ভিডিও করি। আমার মতো এরকম কে কে আছো আপুর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার অনেক লজ্জা লাগে, তো আমি বাইরে খুব কমই ভিডিও করি। যতক্ষণ বাসায় থাকি বাসায় টুকিটাকি যে যা কাজ করি ততটুকুই ভিডিও করার চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিও করার সময় যদি কেউ কিছু বলে তাহলে তো ভিডিও করতে আর একদমই ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে আমি বেগুন ভাজা করে নিয়েছি। আমার মতো কে কে বেগুন ভাজা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কিন্তু খুবই পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ডের অ্যালার্জি। আমারও একটু একটু অ্যালার্জি আছে, তারপরও আমি পছন্দ করি বলে খাই। আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না অ্যালার্জির কারণে। আমি বলছিলাম তুমি না খেলে আমার জন্যই নিয়ে এসো, আমি বেগুন ভাজা খাবো। তো আমার জন্য এক পিস বেগুন নিয়ে আসছিল, ওইটাই আমি ভাজি করেছি। সকালে হচ্ছে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, আর এটা ছিল রাতের ভিডিও। রাতের খাবারে ছিল পোলাও, সাথে ছিল মুরগির রোস্ট, গরুর মাংস, আর ছিল বরবটির ভর্তা। এটা ছিল কিছুদিন আগের ভিডিও। অনেকগুলো ভিডিও আমি একসাথে মিক্স করে ফেলছি, ওই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তার জন্য ভাবলাম যে এই ভিডিওগুলো শেয়ার করি। ওই দিন হচ্ছে মেঝেতে বসে খাবার খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। অনেক দিন পর মেঝেতে বসে খাবার খেয়েছি। আমার বাবুটা তখন খুবই অসুস্থ ছিল, তো অসুস্থ থাকার কারণে নিচে বসে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা নিচে বসে খাবার খেয়েছি। পোলাও রোস্ট খেতে কে কে পছন্দ করো, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের সবাই এই খাবারটা খেতে খুবই পছন্দ করে, সবার কাছে নাকি খুবই ভালো লাগে। তো আমি প্রায় সময় এরকম পোলাও রোস্ট রান্না করার চেষ্টা করি। খাবারগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো যে এতটা ভালো লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।